প্রতিদিন, প্রতিবার, প্রতিটা চেষ্টায় আপনি সফল হবেন এইটা ভাবা ভুল। কিন্তু এটা আরো বড় ভুল যদি আপনি চেষ্টাটা বন্ধ করে দেন। আমাদের যেটা হয় যে আপনি যদি একটু নিজেকে প্রশ্ন করেন যে আপনি কোনো একটা কাজে হাত দেওয়ার পরে একবার দুইবার চেষ্টা করার পরে বা একবার দুইবার ব্যর্থ হওয়ার পরে আপনি কি অন্যকে দোষ দেন না নিজের দুর্বলতাগুলো খুঁজে বের করার চেষ্টা করেন? আমাদের একটা সমস্যা হচ্ছে আমাদের নিজেদের যে ভুল, নিজেদের যে দুর্বলতা এবং নিজেদের যে জানার অভাব, আমরা যে একটু কম জানি, কম বুঝি, এটা আমরা কখনো স্বীকার করতে চাই না। কিন্তু প্রত্যেকটা মানুষের আসলে জানার কোনো শেষ নাই এবং শেখার কোনো শেষ নাই। আমি তো প্রতিদিন শিখি এবং আমি ব্যক্তিগতভাবে বিলিভ করি একটা মানুষ যেদিন থেকে শেখা বন্ধ করে দেবে সেদিন থেকে তার জীবনের এগিয়ে যাওয়া থেমে যাবে। সে ওইখানেই থেমে থাকবে, আর এগোতে পারবে না এবং এটা অনেকটা নিজেকে স্তব্ধ করে দেওয়ার মতো। আপনি যত বেশি জানবেন, শিখবেন, শেখার চেষ্টা করবেন, তত আপনি এগিয়ে যাবেন, তত আপনি সমৃদ্ধ হবেন, তত বেশি আপনি পজিটিভ হবেন, তত বেশি আপনি ফুরফুরে থাকবেন, হাসি খুশি থাকবেন, আপনার মধ্যে আনন্দ, ভালো লাগা কাজ করবে, সৃষ্টিশীল কাজ করতে আপনি সুযোগ পাবেন। সো এই যে না পারার যে ব্যর্থতা, আমি মনে করি যে আপনি না পারতে পারেন, কোনো একটা উদ্যোগ নিয়েছেন, কোনো একটা আইডিয়া নিয়ে কাজ করছেন বা কোনো একটা পরীক্ষায় আপনি অ্যাটেম্প নিয়েছেন, খারাপ আপনি করতেই পারেন প্রথমবার, কিন্তু এই খারাপ করা মানে আপনার সারা জীবনের জন্য আর কোনো পরীক্ষা দেওয়া হবে না বা আর কোনো পরীক্ষায় আপনি উত্তীর্ণ হবেন না বা আপনার জীবন শেষ হয়ে গেল, এটা ভাববার কোনো কারণ নাই। কিন্তু যেটা বেশি দরকার, আজকের ভিডিওতে আমি যে বিষয়টার উপর বেশি গুরুত্ব দিতে চাচ্ছি, যে এই না পারার পেছনে আপনার কি কি ভুল ছিল, কি কি দুর্বলতা ছিল, কি কি যোগ্যতা, দক্ষতার অভাব ছিল, সেটা একটু লিস্ট ডাউন করেন। যে আমি কোনো একটা স্কিলস হয়তো আমি শিখি নাই, কোনো একটা বিষয়ে আমার হয়তো আরেকটু লেখাপড়া করা দরকার ছিল, কোনো একটা বিষয়ে আমার হয়তো আরেকটু বেশি প্রস্তুতি নেওয়া দরকার ছিল, বা আমি প্রতিদিন যে সময়টা আমার এটার পিছনে দেওয়া দরকার ছিল আমি সেটা দিয়েছি কিনা, মানে সবগুলো জিনিস আপনি বিবেচনা। এখন আমরা যেটা হয়, লেখাপড়া করতে গেলে আমরা যদি পরীক্ষায় ফেল করি আমরা দোষ দিই, প্রশ্নপত্র কঠিন ছিল, বা আমার বেশি করে আমি প্রাইভেট টিউটরের কাছে পড়ি নাই, নানান অজুহাতে। কিন্তু আমি নিজে যে পড়ি নাই বা নিজে যে ফাঁকি দিয়েছি সেটা কিন্তু আমরা বলি না। আমরা যখন চাকরি করতে যাই, চাকরি না পেলে বলি আমার মামা নাই, খালু নাই, চাচা নাই, আমি গ্রামে ছিলাম, আমি ভালো ইংরেজি জানি না। এটা আবার বুঝতে পারাটা খুব গুরুত্বপূর্ণ যে আমি ভালো ইংরেজি জানি না, কিন্তু আমি ভালো ইংরেজি জানি না বলে নিজেকে গুটিয়ে নেওয়া এটা কিন্তু কোনো কাজের কথা। আপনি শেখেন, আপনি যেটা জানেন না সেটা শেখেন। আর চাকরি করতে মামা, চাচা, খালু লাগে না, লাগে দক্ষতা। কারো কারো লাগে, কিন্তু তারা অযোগ্য যাদের লাগে। আপনার যোগ্যতা আছে, আপনি চাইলে আপনার নিজের যোগ্যতা তৈরি করতে পারেন। তারপর আমরা ব্যবসা করতে গেলে আমরা বলি আমার মূলধন নাই, আইডিয়া নাই, আমার স্কিলস, মানে নানান কিছু আমরা বলার চেষ্টা করি। কিন্তু এই দুনিয়াতে উদ্যোক্তা হিসাবে বা ব্যবসা হিসাবে যারাই সফল হয়েছে, কারোই কিন্তু শুরুতেই অনেক মূলধন ছিল না, কারোই কিন্তু শুরুতে তার জন্য একটা মসৃণ পিচঢালা পথ কেউ তৈরি করে দেয় নাই। ভাঙ্গা ভাঙ্গা রাস্তা তৈরি করে করে একদিন পিচঢালা পথ তৈরি হয়েছে। সো সেই জন্য আমি বলবো যে আপনি তখনই ব্যর্থ হবেন যখন আপনি আরেকবার চেষ্টা করা বন্ধ করে দেবেন, যে আমাকে দিয়ে হবে না। এই ভাবনা যদি আপনার মধ্যে একবার পেয়ে বসে, আপনি শেষ। কিন্তু আপনি যদি চেষ্টাটা জারি রাখেন, হ্যাঁ একটা হচ্ছে না, অল্টারনেট প্ল্যান বি, প্ল্যান সি, অল্টারনেট আরো কি কি বিকল্প আছে সেগুলো নিয়ে আপনি চেষ্টা করেন, বা অন্য আরেকটা নিয়ে করেন, কিন্তু থেমে থাকা যাবে না। আমি পারি নাই বলে আমি ব্যর্থ হয়ে গেছি, আমাকে দিয়ে আর হবে না, এই ভাবনাটা যেন কোনো অবস্থাতেই মাথায় কাজ না করে। আর সবার আগে খুঁজে বের করার চেষ্টা করবেন আপনি যে আপাত দৃষ্টিতে কিছুদিনের জন্য, কিছু সময়ের জন্য একবার আপনি যে পারলেন না, ব্যর্থ হলেন, সেটার পেছনে আপনার নিজের দুর্বলতাগুলো কি ছিল সেগুলো লিস্ট ডাউন করেন এবং ওগুলো নিয়ে আগে কাজ করেন, তারপর আবার প্রিপারেশন নেন। এবার আপনার পাস হবেই এবং কেউ আপনাকে আটকাতে পারবে না, আপনি জিতবেনই, জয় হবেই।